ভগবানকে ডাকছে, ভগবানকে জানাচ্ছে। ভজদেব গোস্বামী নিয়ে যাচ্ছে ছেলেটাকে, যাওয়ার সময় বলে দিচ্ছে, খোকারে তুই যেখানেই থাকিস না কেন, যেমন ভাবেই থাকিস না কেন, লেখাপড়া করবি, ঠিক তার সাথে সাথে ভগবানের ভজন করবি, ভগবানকে স্মরণ করবি, ভগবানকে ডাকবি, দেখবি ভগবান তোকে সকল বিপদ থেকে রক্ষা করবে। অমায়েরা, আমার ভজদেব গোস্বামী তার ছেলেটাকে গুরুদেবের কাছে ভর্তি করিয়ে দিলেন। 5 বছরের ছেলে আমার ভজদেব, ছেলে আমার জয়দেব গুরুদেবের কাছে লেখাপড়া করে, ঠিক তার সাথে সাথে ভগবানকে ডাকতে ভুলে যায় না। বাবা বলে দিয়েছিল না, যেখানেই থাকিস বাবা ভগবানকে ডাকবি, ভগবানের ভজন করবি, ভগবানের নাম গুণ কীর্তন করবি, দেখবি ভগবান তোকে রক্ষা করবে। তো ছেলেটা আজকে গুরুদেবের কাছে লেখাপড়া করছে, কিন্তু ভজন করতে ভুলে যায় না। দেখতে দেখতে একটু একটু করে বয়স বাড়ছে বাবা। জয়দেবের বয়সটা যখন 12 বৎসর হয়েছে, একদিন গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব কে? আমি জয়দেব, আমার কাছে কেন এসেছো? বলে, কে গুরুদেব? আপনার কাছে এসেছি, বহুদিন হয়ে গেল পিতামাতাকে দর্শন করি না, মনে বড় বাসনা হয়েছে একবার পিতামাতাকে দেখতে যাব। হে গুরুদেব, আপনি আমায় অনুমতি দেন, আমি আমার পিতামাতাকে দর্শন করে আসি। শোনো জয়দেব, তোমার তো এখনো লেখাপড়া শেষ হলো না গো, তুমি এখনই বাড়ি যাবে? বলে, হ্যাঁ গুরুদেব, আমি যে পিতামাতাকে কতদিন দেখি নয়, মনটা বড় উতলা হয়েছে, দাও না গুরুদেব, একটিবার অনুমতি দাও, আমি আমার গুরুদেব অর্থাৎ আমার পিতামাতাকে দর্শন করে আসি। বেশ বেশ, শোনো জয়দেব, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে অনুমতি দিলাম, তবে একটা কথা বলি দিয়ে, তুমি আজকের যাবে, কাল তুমি ফিরে আসবে। যা। গুরুদেব অনুমতি দিয়েছে, আজ আমার জয়দেব চলেছে কোথায়? আমার পিতামাতাকে দর্শন করবার জন্য। আর যেতে যেতে বদন ভরে গুরুদেবের নাম গাইতে গাইতে যাচ্ছে, বলে, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, 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 জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, 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 গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরুদেবের নামে জয়গান গাইতে গাইতে, গুরুদেবের নাম বদনে নিতে নিতে তিনি চললেন নিজ গৃহে। হ্যাঁ গো মা, আজ আমার ভজদেব গোস্বামী অর্থাৎ আজ আমার জয়দেব তিনি চললেন পিতামাতার কাছে। পিতামাতার কাছে গিয়ে আজ আমার গৃহের সম্মুখে গিয়ে জয়দেব ডাক দিচ্ছে, মা, ও মা, মাগো, মাগো, কে? এদিকে মা করেছে কি জানো, ভেতরে বসে বসে ভগবানকে ডেকে বলছে, হে ভগবান, একবার কৃপা করো ঠাকুর, আমার ছেলেটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, কতদিন হয়ে গেল আমি আমার ছেলেটাকে দেখি নয়, একবার কৃপা করো প্রভু, আমার ছেলেটাকে তুমি একবার আমার কাছে ফিরিয়ে দাও।
ঠিক মতো সময় মা জানাচ্ছে ভগবানকে, আর এদিকে আমার সন্তান এসে অর্থাৎ আমার জয়দেব এসে সম্মুখে ডাক দিচ্ছে, মা, ও মা, বাড়িতে আছো মা? এমতো সময় মা দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এসে বলছে, কে কে ডাকে? মা মা বলে কপাট খুলে দেখতে পেল সম্মুখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দর্শন করে মা জিজ্ঞেস করছে, কে তুমি? কোথা থেকে এসেছো? কি তোমার নাম গো? তদুত্তরে ছেলেটা বলছে, মা তুমি আমাকে চিনতে পারছো না মা? আমি তো তোমারই সন্তান, আমি তোমারই সন্তান, আমি তোমার ছেলে। নাম হলো আমার জয়দেব। কি বললি? তোমার নাম জয়দেব? আমার ছেলের নামও তো জয়দেব। বলে, মা আমি তো তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না মা? বলে, না রে খোকা, আমি তোকে চিনতে পারছি না, তবে তুই আমার কাছে ফিরে এসেছিস। আমি ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, ঠাকুর কতদিন হয়ে গেল আমি আমার ছেলেটার বদন একবার দেখি নাই, তুমি আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও না, আমি ওকে নয়ন ভরে একবার দেখতে চাই। খোকারে, ভগবান আমার ডাক শুনেছি, তাই তো তোকে আমার কাছে এনে দিয়েছে। আয় খোকা, আমার বক্ষে আয়, কতদিন তোর চাঁদ বদন খানা দেখি না। ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কত আদর, কত যত্ন, কত স্নেহ ভালোবাসা, মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে আর বদনে গাইছে, খোকন সোনা চাঁদের কোনা, আইরে কলিয়া, ওরে আয় কলিয়া, ওরে আয় কলিয়া, খোকন সোনা হরি বল, হরি বল। চাঁদের কোনা, আয় ওরে রে খোকা, কোলে আয়, কতদিন তোকে দেখি না। আয় কোলে আয়, হরি বল। ওরে আয় কোলে আয়, ওরে খোকন সোনা চাঁদের কোনা, আইরে কুলে আয়, ওরে আয় কুলে আয়, ওরে আয় কুলে আয়। খোকন সোনা চাঁদের কোনা, আয় রে কোলে আয় কোলে আয় কোলে ও তোর অভাগিনী মায়ের কোলে আয় বাছা আয়। অভাগিনী মায়ের কোলে আয় বাছা, ও তোর অভাগিনী মায়ের কোলে আয় বাছা আয়। অভাগিনী মায়ের কোলে আয় বাছা, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়। খোকন সোনা চাঁদের কোনা, আয় রে কোলে আয়, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়। কত স্নেহ, কত ভালোবাসা, মা সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে।
মায়ের কোলে সন্তান যখন ফিরে এসেছে বাবা, মায়ের কত আনন্দ। জয়দেব মাকে প্রণাম করলো, জানানি জন্মভূমিষ্ঠ স্বর্গাদ ফিগরীয় সেবা। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন বদন ভরে মদন গোপালের নাম গান গুণগান গাইতে পারি। কিন্তু মা গো, পিতা কোথায়? পিতাকে দেখতে পাচ্ছি না। বলে আমরা তো ভিক্ষাজীবী মানুষ, তোর বাবা চলে গেছে ভিক্ষা করতে, ঠিক সন্ধ্যাবেলা ফিরে আসবে। বলতে বলতে সূর্যদেব অস্তা চলে গেল, সন্ধ্যারানী গা ঢাকি ফেলেছে, ঘন ঘটা অন্ধকার হলো। এদিকে আমার ভজদেব গোস্বামী সারা বাড়ি বাড়ি ভিক্ষান্ন করার পরে সন্ধেবেলা বাড়ি এসেছে। সন্ধেবেলা যখন বাড়ি এলো, বামা গোস্বামী আনন্দে আত্মহারা কই ছেলে বাড়ি এসেছে এই খবরটা দেওয়ার জন্য স্বামীর কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, স্বামী, স্বামী গো, আমাদের ছেলে, আমাদের জয়দেব বাড়ি এসেছে। সে কি, আমার ছেলে বাড়ি এসেছে? বাবা বাবা, এ তো বড় আনন্দের কথা। ও কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ভেতর থেকে বেরিয়ে এসে জয়দেব বাবার চরণে প্রণাম করছে। পিতা সারে গো, পিতা ধর্ম, পিতা গে পরমাং তপ, প্রেতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম করলো। পিতা তাকে আশীর্বাদ করছে, তুমি ভালো থেকো, সুখী থেকো, কৃষ্ণ পদে মতি হোক, ভগবান যেন তোমায় কৃপা করে। আজ ছেলে বাড়ি এসেছে বলে ভজদেব গোস্বামী বলছে, বাবা যাও সুন্দর করে রান্না বান্না করো, এতদিন পরে ছেলে বাড়ি এসেছে, আজ কত আনন্দের দিন, যাও। হ্যাঁ গো মা, সুন্দর করে আজ আমার ভজদেব গোস্বামী বলাতে আজ আমার বামা গোস্বামী সুন্দর করে রন্ধন করেছে। রন্ধনের পরে ভগবানকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার অন্তে এরা তিনজনে মিলে প্রসাদ সেবা করছে। প্রসাদ সেবা অন্তে শয়নকক্ষে গেল। শয়নকক্ষে গিয়ে মা তার সন্তানকে ডেকে বলছে, আয় জয়দেব, একটু কাছে আয় তো বাবা। ছেলে যখন কাছে এসেছে, মা তার মনের বাসনাটা বলছে, জানিস খোকা, বহুদিনের বাসনা, তোর মুখে একটু হরিনাম সাধন করবো, পারবি বাবা? আমায় একটু কৃষ্ণ নাম শোনাতে। বা বাবা, এ কথা শুনে জয়দেব বলছে, মা তুমি কৃষ্ণ নাম শ্রবণ করবে? বেশ বেশ, এ তো খুব ভালো কথা, বেশ তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে কৃষ্ণ নাম শোনাচ্ছি। পিতামাতা শয়ন কক্ষে শয়ন করেছে। পিতামাতার চরণতলে বসে বসে আজ আমার জয়দেব আনন্দে বিভোর হয়ে কৃষ্ণ নাম গাইছে। আহা, কত সুন্দর করে কৃষ্ণ ভজন করছে। কেমন করে বলে, কৃষ্ণ নাম, আহা, ভজ রাধা কৃষ্ণ, ভজ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মনরে। হরি বল, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ। নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নয় বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়,
কৃষ্ণ বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ অবলীলাময় করি এসেছে নদিয়া পুরী লীলাময় হরি এসেছে নদিয়া পরে লীলাময় করি এসেছে নদিয়া পুরী লীলা লীলা লীলাময় হরি এসেছে নদিয়া পরে অবলীলাময় করি এসেছে নদিয়া পুরী লীলাময় হরি এসেছে নদিয়া পরে যাহার করুণা লোকে লোকে মন রেখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ ও নামে বুকে ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটায় বুকে ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় ওগো স্বভাব জাগাই মন সুখে মন রে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো হৃদয় গৌর হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে রাধা কৃষ্ণ মনা কৃষ্ণ কৃষ্ণ বলো গোপাল মানা আমার মন সুন্দর করে পিতা মাতাকে কৃষ্ণ ভজন শোনাচ্ছে, কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছে। মা বলেছিল না, খোকা তুই একটু কৃষ্ণ নাম করবি বাবা, তোর বদন থেকে আমি একটু কৃষ্ণ নাম আস্বাদন করব। ছেলে জয়দেব বসে বসে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে মাঝে কখন বৃন্দাবনে চলে গেছে তা কিন্তু আমার জয়দেব জানে না। ভজন সমাপ্ত করে মাকে ডাক দিচ্ছে, মা ও মা, তুমি বলেছিলে না যে ওগো জয়দেব আমি তোমার মুখে কৃষ্ণ নাম শুনবো, তাই তো আমি কৃষ্ণ নাম করেছি। মা বলো মা, তুমি কৃষ্ণ নাম শুনেছ? বলো না মা, তুমি কৃষ্ণ নাম শুনেছ তো? মা ও মা, সাড়া দিচ্ছ না কেন মা? বারবার করে মাকে ডাকছে, মা যখন সাড়া দিচ্ছে না, ছলো ছলো নেত্রী বাবাকে জিজ্ঞেস করছে, বাবা কতবার করে মাকে ডাকছি, মা কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না গো? ঠাকুর ভোজদেব গোস্বামী বলে উঠল, জয়দেব তোমার মা হয়তো এ জন্মে আর কোনোদিন তোমার ডাকে সাড়া দেবে না। এই তুমি কি বলছো পিতা? হ্যাঁ রে খোকা, কেন জানিস
কৃষ্ণ নাম গাহিতে গাহিতে, কৃষ্ণ নাম শুনতে শুনতে কখন যে তোমার মা এবার থেকে ওপারে চলে গেছে তা যে আমরা কেউ জানি না। খোকা, ওরে জয়দেব, তোর মাঝে আর বেছে নাই, সে যে ভগবানের চরণে চলে গেছে, সে যে বৃন্দাবনে চলে গেছে, তোমার ডাকে আর কোনোদিন সাড়া দেবে না। এমতো সময় জয়দেব কাঁদতে কাঁদতে পিতার চরণটা জড়িয়ে ধরে বলছে, বলো না পিতা, ভগবানের কাছে আমি কি অন্যায় করেছি? বলো না পিতা, ভগবানের চরণে আমি কি অপরাধ করেছি? আমার এইটুকুন বয়সে আমাকে মা ছেড়ে চলে গেল, আমি কার কাছে থাকবো? কে আমায় খাওয়াবে? কে আমায় যত্ন করবে? কে আমায় সুন্দর করে মানুষ করে তুলবে? কারণ এই জগতে তো লোকে বলে যে ছেলের মা নেই তার কোনো রা নেই, যে সন্তানের কাছে মা থাকে না, এই জগৎটা, এই দুনিয়াটা তার কাছে অন্ধকার। বলো না মা, কোন অপরাধে তুমি আমায় ছেড়ে গেলে মা? বলো না মা, বলে দাও এ গোবিনা, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও ও হে গোপীনা, ভগবানকে ডাকছে, ভগবানকে জানাচ্ছে। ভজদেব গোস্বামী নিয়ে যাচ্ছে ছেলেটাকে, যাওয়ার সময় বলে দিচ্ছে, খোকারে তুই যেখানেই থাকিস না কেন, যেমন ভাবেই থাকিস না কেন, লেখাপড়া করবি, ঠিক তার সাথে সাথে ভগবানের ভজন করবি, ভগবানকে স্মরণ করবি, ভগবানকে ডাকবি, দেখবি ভগবান তোকে সকল বিপদ থেকে রক্ষা করবে। অমায়েরা, আমার ভজদেব গোস্বামী তার ছেলেটাকে গুরুদেবের কাছে ভর্তি করিয়ে দিল। 5 বছরের ছেলে আমার ভজদেব, ছেলে আমার জয়দেব গুরুদেবের কাছে লেখাপড়া করে, ঠিক তার সাথে সাথে ভগবানকে ডাকতে ভুলে যায় না। বাবা বলে দিয়েছিল না, যেখানেই থাকিস বাবা ভগবানকে ডাকবি, ভগবানের ভজন করবি, ভগবানের নাম গুণ কীর্তন করবি, দেখবি ভগবান তোকে রক্ষা করবে। তো ছেলেটা আজকে গুরুদেবের কাছে লেখাপড়া করছে, কিন্তু ভজন করতে ভুলে যায় না। দেখতে দেখতে একটু একটু করে বয়স বাড়ছে বাবা। জয়দেবের বয়সটা যখন 12 বৎসর হয়েছে, একদিন গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব কে? আমি জয়দেব, আমার কাছে কেন এসেছো? বলে, কে গুরুদেব? আপনার কাছে এসেছি, বহুদিন হয়ে গেল পিতামাতাকে দর্শন করি না, মনে বড় বাসনা হয়েছে একবার পিতামাতাকে দেখতে যাব। হে গুরুদেব, আপনি আমায় অনুমতি দেন, আমি আমার পিতামাতাকে দর্শন করে আসি। শোনো জয়দেব, তোমার তো এখনো লেখাপড়া শেষ হলো না গো, তুমি এখনই বাড়ি যাবে? বলে, হ্যাঁ গুরুদেব, আমি যে পিতামাতাকে কতদিনই দেখি নয়, মনটা বড় উতলা হয়েছে, দাও না গুরুদেব, একটিবার অনুমতি দাও, আমি আমার গুরুদেব অর্থাৎ আমার পিতামাতাকে দর্শন করে আসি। বেশ বেশ। শোনো জয়দেব,
তুমি যখন এত করে বলছো আমি তোমাকে অনুমতি দিলাম। তবে একটা কথা বলি দিয়ে, তুমি আজকের যাবে, কাল তুমি ফিরে আসবে। যা, গুরুদেব অনুমতি দিয়েছে। আজ আমার জয়দেব চলেছে কোথায়? আমার পিতা মাতাকে দর্শন করবার জন্য। আর যেতে যেতে বদন ভরে গুরুদেবের নাম গাইতে গাইতে যাচ্ছে। বলে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। 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 তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। 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 জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। 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 গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরুদেবের নামে জয়গান গাইতে গাইতে, গুরুদেবের নাম বদলে নিতে নিতে তিনি চললেন নিজ গৃহে। হ্যাঁ গো মা, আজ আমার ভূষদেব গোস্বামী অর্থাৎ আজ আমার জয়দেব তিনি চললেন পিতামাতার কাছে। পিতামাতার কাছে গিয়ে আজ আমার গৃহের সম্মুখে গিয়ে জয়দেব ডাক দিচ্ছে, মা, ও মা, মাগো, মাগো। কে? এদিকে মা করেছে কি জানো? ভেতরে বসে বসে ভগবানকে ডেকে বলছে, হে ভগবান, একবার কৃপা করো ঠাকুর, আমার ছেলেটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। কতদিন হয়ে গেল আমি আমার ছেলেটাকে দেখি না। একবার কৃপা করো প্রভু, আমার ছেলেটাকে তুমি একবার আমার কাছে ফিরিয়ে দাও। ঠিক এমতো সময় মা জানাচ্ছে ভগবানকে, আর এদিকে আমার সন্তান এসে অর্থাৎ আমার জয়দেব এসে সম্মুখে ডাক দিচ্ছে, মা, ও মা, বাড়িতে আছো মা? এমতো সময় মা দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এসে বলছে, কে? কে ডাকে? মা, মা বলি কপাট খুলে দেখতে পেল সম্মুখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দর্শন করে মা জিজ্ঞেস করছে, কে তুমি? কোথা থেকে এসেছো? কি তোমার নাম গো? তদুত্তরে ছেলেটা বলছে, মা, তুমি আমাকে চিনতে পারছো না মা? আমি তো তোমারই সন্তান, আমি তোমারই সন্তান, আমি তোমার ছেলে। নাম হলো আমার জয়দেব। কি বললি? তোমার নাম জয়দেব? আমার ছেলের নামও তো জয়দেব। বলে, মা, আমি তো তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না মা? বলে, না রে খোকা, আমি তোকে চিনতে পারছি না, তবে তুই আমার কাছে ফিরে এসেছিস। আমি ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, ঠাকুর, কতদিন হয়ে গেল আমি আমার ছেলেটার বদন একবার দেখি নাই, তুমি আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও না, আমি ওকে নয়ন ভরে একবার দেখতে চাই। খোকারে, ভগবান আমার ডাক শুনেছি, তাই তো তোকে আমার কাছে এনে দিয়েছি। আয় খোকা, আমার বক্ষে আয়, কতদিন তোর চাঁদ বদন খানা দেখি না। ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে
কত আদর, কত যত্ন, কত স্নেহ ভালোবাসা। মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে আর বদনে গাইছে, খোকন সোনা চাঁদের কোনা আইরে কলিয়া ওরে আয় কলিয়া ওরে আয় কলিয়া। খোকন সোনা হরি বল, হরি বল। চাঁদের কোনা আয় ওরে রে খোকা। কোলে আয়, কতদিন কোলে তোকে দেখি না। আয়, কোলে আয়, হরি বল। কোলে আয়, কোলে আয়। ওরে খোকন সোনা চাঁদের কোনা আইরে কুলে আয় ওরে আয় কুলে আয় ওরে আয় কুলে আয়। খোকন সোনা চাঁদের কোনা আয় রে কোলে আয় কোলে আয় কোলে ও তোর অভাগিনী মায়ের কোলে আয় বাছা আয়। অভাগিনী মায়ের কোলে আয় বাছা, ও তোর অভাগিনী মায়ের কোলে আয় বাছা আয়। অভাগিনী মায়ের কোলে আয় বাছা, ওরে আয় কোলে আয় ওরে আয় কোলে আয়। খোকন সোনা চাঁদের কোনা আয় রে কোলে আয়, কোলে আয়, কোলে আয়, কোলে আয়, কোলে আয়। ওরে আয় কোলে আয়। কত স্নেহ, কত ভালোবাসা। মা সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। মায়ের কোলে সন্তান যখন ফিরে এসেছে বাবা, মায়ের কত আনন্দ। জয়দেব মাকে প্রণাম করলো, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদ গড়িয়ে সেবা। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন বদন ভরে মদন গোপালের নাম গান গুণগান গাইতে পারি। কিন্তু মা গো, পিতা কোথায়? পিতাকে দেখতে পাচ্ছি না। বলে আমরা তো ভিক্ষাজীবী মানুষ, তোর বাবা চলে গেছে ভিক্ষা করতে, ঠিক সন্ধ্যাবেলা ফিরে আসবে। বলতে বলতে সূর্যদেব অস্তা চলে গেল, সন্ধ্যারানী গা ঢাকিয়ে ফেলেছে, ঘন ঘটা অন্ধকার হলো। এদিকে আমার ভোজদেব গোস্বামী সারা বাড়ি বাড়ি ভিক্ষান্ন করার পরে সন্ধেবেলা বাড়ি এসেছে। সন্ধেবেলা যখন বাড়ি এলো, বামা গোস্বামী আনন্দে আত্মহারা কই ছেলে বাড়ি এসেছে, এই খবরটা দেওয়ার জন্য স্বামীর কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, স্বামী স্বামী গো, আমাদের ছেলে, আমাদের জয়দেব বাড়ি এসেছে। সে কি? আমার ছেলে বাড়ি এসেছে? বাবা বাবা, এ তো বড় আনন্দের কথা। ও কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ভেতর থেকে বেরিয়ে এসে জয়দেব বাবার চরণে প্রণাম করছে। পিতা সারে গো পিতার মো, পিতা গে পরমাং তপ, প্রেতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম করলো। পিতা তাকে আশীর্বাদ করছে, তুমি ভালো থেকো, সুখী থেকো, কৃষ্ণ পদে মতি হোক, ভগবান যেন তোমায় কৃপা করে।
আজ ছেলে বাড়ি এসেছে বলে ভোজদেব গোস্বামী বলছি, বাবা যাও সুন্দর করে রান্না বান্না করো, এতদিন পরে ছেলে বাড়ি এসেছে, আজ কত আনন্দের দিন, যাও। হ্যাঁ গো মা, সুন্দর করে আজ আমার ভোজদেব গোস্বামী বলাতে আজ আমার বামা গোস্বামী সুন্দর করে রন্ধন করেছে। রন্ধনের পরে ভগবানকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার অন্তে এরা তিনজনে মিলে প্রসাদ সেবা করছে। প্রসাদ সেবা অন্তে শয়নকক্ষে গেল। শয়নকক্ষে গিয়ে মা তার সন্তানকে ডেকে বলছে, আয় জয়দেব, একটু কাছে আয় তো বাবা। ছেলে যখন কাছে এসেছে, মা তার মনের বাসনাটা বলছে, জানিস খোকা, বহুদিনের বাসনা, তোর মুখে একটু হরিনাম সাধন করব, পারবে বাবা আমায় একটু কৃষ্ণ নাম শোনাতে? বা বাবা, এ কথা শুনে জয়দেব বলছে, মা তুমি কৃষ্ণ নাম শ্রবণ করবে? বেশ বেশ, এ তো খুব ভালো কথা, বেশ তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে কৃষ্ণ নাম শোনাচ্ছি। পিতামাতা শয়ন কক্ষে শয়ন করেছে। পিতামাতার চরণ তলে বসে বসে আজ আমার জয়দেব আনন্দে বিভোর হয়ে কৃষ্ণ নাম গাইছে। আহা, কত সুন্দর করে কৃষ্ণ ভজন করছে। কেমন করে বলে, কৃষ্ণ নাম আহা, ভজ রাধা কৃষ্ণ, ভজ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মনরে। হরি বল, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ। নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগাই মন সুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ। অবলীলাময় করি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পরে, লীলাময় করি এসেছে নদিয়া পুরী, লীলা লীলাময় হরি এসেছে নদিয়া পরে, অবলীলাময় করি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পরে, যাহার করুণা লোকে লোকে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ, ও নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, অগ স্বভাব জাগাই মন সুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
ভজ রাধা কৃষ্ণ বল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে মানা আমার মন মান সুন্দর করে পিতা মাতাকে কৃষ্ণ ভজন শোনাচ্ছে, কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছে। মা বলেছিল না, খোকা তুই একটু কৃষ্ণ নাম করবি বাবা, তোর বদন থেকে আমি একটু কৃষ্ণ নাম আস্বাদন করব। ছেলে জয়দেব বসে বসে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে মা যে কখন বৃন্দাবনে চলে গেছে তা কিন্তু আমার জয়দেব জানে না। ভজন সমাপ্ত করে মাকে ডাক দিচ্ছে, মা ও মা, তুমি বলেছিলে না যে ওগো জয়দেব আমি তোমার মুখে কৃষ্ণ নাম শুনবো, তাই তো আমি কৃষ্ণ নাম করেছি। মা বলো মা, তুমি কৃষ্ণ নাম শুনেছ? বলো না মা, তুমি কৃষ্ণ নাম শুনেছ তো? মা ও মা, সাড়া দিচ্ছ না কেন মা? বারবার করে মাকে ডাকছি, মা যখন সাড়া দিচ্ছে না, ছলো ছলো নেত্রী বাবাকে জিজ্ঞেস করছে, বাবা কতবার করে মাকে ডাকছি, মা কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না গো? ঠাকুর ভজদেব গোস্বামী বলে উঠল, জয়দেব তোমার মা হয়তো এ জন্মে আর কোনোদিন তোমার ডাকে সাড়া দেবে না। এই তুমি কি বলছো পিতা? হ্যাঁ রে খোকা, কেন জানিস? কৃষ্ণ নাম গাহিতে গাহিতে, কৃষ্ণ নাম শুনতে শুনতে কখন যে তোমার মা এবার থেকে ওপারে চলে গেছে তা যে আমরা কেউ জানি না। খোকা ওরে জয়দেব, তোর মাঝে আর বেছে নাই, সে যে ভগবানের চরণে চলে গেছে, সে যে বৃন্দাবনে চলে গেছে, তোমার ডাকে আর কোনোদিন সাড়া দেবে না। এমতো সময় জয়দেব কাঁদতে কাঁদতে পিতার চরণটা জড়িয়ে ধরে বলছে, বলো না পিতা, ভগবানের কাছে আমি কি অন্যায় করেছি? বলো না পিতা, ভগবানের চরণে আমি কি অপরাধ করেছি? আমার এইটুকুন বয়সে আমাকে মা ছেড়ে চলে গেল, আমি কার কাছে থাকবো? কে আমায় খাওয়াবে? কে আমায় যত্ন করবে? কে আমায় সুন্দর করে মানুষ করে তুলবে? কারণ এই জগতে তো লোকে বলে যে ছেলের মা নেই তার কোনো রা নেই, যে সন্তানের কাছে মা থাকে না এই জগৎটা, এই দুনিয়াটা তার কাছে অন্ধকার। বলো না মা, কোন অপরাধে তুমি আমায় ছেড়ে গেলে মা? বলো না মা, বলে দাও এ গোপীনা,
বলো কোথায় আমার মা, বলো কোথায়